আমরা শুনতে পাচ্ছি কোন কোন প্রশাসনিক কর্মকর্তা, আমরা নাম বলবো না, তারা ডাকসু নির্বাচন পিছিয়ে দিতে কলকাঠি নাড়ছে। আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। যদি ডাকসু নির্বাচনের রোডম্যাপ পিছিয়ে দিতে কোন ধরনের টাল বাহানা করেন, আপনাদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে চলে আসবে। শিক্ষার্থীরা রক্ত দিয়েছে, 24-এর অভ্যুত্থানে রক্ত দিয়েছে, ছাত্রলীগকে পিড়িয়ে হালচাল করেছে। শিক্ষার্থীরা প্রশ্রয় দিবে না, গড়ে উঠতে দিবে না। অতীত অভিজ্ঞতা অত্যন্ত ভয়াবহ। আমরা দেখেছি কিভাবে গণরুমের মাধ্যমে, গেস্ট রুমের মাধ্যমে শিক্ষার্থীদেরকে দাসত্বের শেখানো পড়ানো হয়। কিন্তু আমরা যে সমস্ত প্রতিষ্ঠাকারীরা, অপকর্মকারীরা আমাদেরকে এবার দাস বানিয়েছিল, তাদের প্রথম আমরা ঘটিয়ে দেখিয়েছি। আপনারা যারা এগুলো করার চেষ্টা করছেন, আমরা নতুন করে শুনতে পাচ্ছি সেই প্রেসিডেন্টের সিস্টেম, গেস্ট রুম কালচার আবার নতুন ফরম্যাটে ফিরে আসার চেষ্টা করছে। যে বা যারাই এই ধরনের চেষ্টা করছেন, তাদেরকে আমরা বলতে চাই, আপনাদের মনে থাকার কথা, এই তো মাত্র কয়েকদিন আগে যাদেরকে আপনারা সাধারণ শিক্ষার্থী বলে থাকেন, যাদেরকে আপনারা মনে করেন ওই বারবিকিউ খাওয়ানোর মাধ্যমে কিনে নিতে পারবেন, তারাই দেখিয়েছে কিভাবে এই ধরনের অপকর্মকারীদেরকে প্রতিহত করতে হয়। যোগাযোগ বিতরণের মাধ্যমে আমরা কখনোই এই যে প্রেসিডেন্টের সিস্টেম, ছাত্রলীগের সিস্টেম এর কবর রচনা করেছি। দাবি শিক্ষার্থীরা জানে কিভাবে প্রেসিডেন্টের যে গোলামী সিস্টেম, ছাত্রলীগের সিস্টেম, যে দমন গেস্ট রুম কালচার, এই ধরনের কালচারকে প্রতিহত করতে হয় আমাদের খুব ভালো মতো জানা আছে। যে বা যারাই এই ধরনের চেষ্টা করবেন, আপনারা আমাদের ভুলভাবে নিকট রয়েছে ভুলে যাবেন না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন ডাকসু হচ্ছে আমাদের অধিকার, এটা আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার। আজকে নতুন স্বাধীনতার পরে এতগুলো মাস অতিবাহিত হয়ে গিয়েছে, তারপরেও
ন্যায্য অধিকার বুঝে দেওয়া হয়নি। এটা আসলে এই প্রশাসনের ব্যর্থতা। আমরা শিক্ষার্থীরা নতুন কোনো ব্যর্থ প্রশাসন চাই না, যে ব্যর্থ প্রশাসন আমাদেরকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করে তাদেরকে আমরা বঞ্চিত করতে চাই না।